সকাল সকাল রেডি হয়ে নিয়েছিলাম পুরো বিয়ে বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে। দিনটা ছিল 12 ফেব্রুয়ারি, বুধবার। কার বিয়েতে যাচ্ছি সেটা তো পরে বলবো, আর আগে বলে নিই একটা ছোট কথা। মেয়েদের বিয়ের আগের জীবনটা একরকম, বিয়ের পরের জীবনটা একদম অন্যরকম। বিয়ের আগে যেই মানুষগুলোর কাছে যেতে থাকতে 5 মিনিট ভাবতে লাগতো না, দিনগুলো যেন দায়িত্বহীন আর হ্যাপিনেসে ভরা ছিল। আসলে না, দায়িত্বহীন হ্যাপিনেসে ভরা ছিল। বিয়ের পরে অনেক নতুন সম্পর্ক যুক্ত হয়ে ওঠার দরুন পুরনো যে সম্পর্কগুলো তাকে তালে তাল মিলিয়ে দিয়ে চলা একটু কঠিন হয়ে পড়ে। হ্যাঁ, হ্যাপিনেসে অবশ্যই ভর্তি। বিয়েটা ছিল আমার মামার ছোট মেয়ে রিঙ্কির বিয়ে। এসেছিলাম টানা 5 দিনের প্যাকিং করে বোনের বিয়ে কাটাবো বলে। মামার মেয়ে বলে কোনোভাবেই আমরা দূরের বোন বলে মনে করিনি, ওরাও করেনি। আমরা একসাথে এতটাই ভালো সময় কাটিয়েছি যে দেখে মনে হতো আমরা মা বাবার 4 বোন। রিঙ্কি যখন জন্মেছিল আমি নিজের বোনের থেকেও বেশি ভালোবাসতাম। ওর গায়ের রঙটা ছিল একদম ধবধবে সাদা। আর পিঙ্কি, আমার মামার বড় মেয়ে, আমার বোনকে নিয়ে বেশি খুশি থাকতো। আজ সেই ছোট্ট ফুটফুটে বোনটিরই বিয়ে। সত্যি খুব কষ্টের যে ওর বিয়ে হয়ে চলে যাচ্ছে, আবার ঠিক ততটাই আনন্দের যে ওর বিয়ে। তাই আমরা 6 বোনেরা মিলে ওকে শেষ আইবুড়ো ভাতটা ভালো করে খাওয়াচ্ছিলাম। সঙ্গে কিছু ছবি এবং ভিডিও তুলে নিচ্ছিলাম যাতে ওটা খুব স্মৃতি হয়ে থাকে আমাদের জীবনে। আমার ছেলেও সাথে মাসির বিয়ে এনজয় করেছে, সবার কোলে কোলে গেছে আর সবাইকে এগাল ভরা একটা হাসি মুখ দিয়েছে। মধ্যাহ্ন ভোজন শেষ করে সন্ধেবেলা বসে এবার বিয়ের জন্য যে সকল সাজাতে হবে নিয়মকানুন যেগুলো আয়োজন করছিল সেগুলো মায়েরা করছিল মিলে। আর অন্যদিকে বিয়ে বাড়ি হলে যা হয়, মানে সকল মানুষের সাথে একসাথে এতগুলো দিন পর দেখা হলে গল্পে যে ঝুড়ি সেটা শেষ হয় না, সেটাই চলছিল। আর সঙ্গে সমস্ত রকম নিয়মকানুনের যে সকল পালা সেগুলোও করছিল সবাই। এইভাবেই গল্প আড্ডা করতে করতে আইবুড়ো ভাতের দিনটা কেটে গেল এবং কালকে হবে বিয়ের দিন। চলো দেখা যাক বিয়ের দিনে কিরকম মজা হয়। বিয়ের ভিডিওটা তোমাদের সাথে নেক্সট ব্লগে শেয়ার করবো। সবাই ভালো থেকো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। টাটা সবাইকে।